আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন আমি তোমাদেরকে তোমাদের বইয়ের উদাহরণ ১৩তে যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করে দেখাবো। এখানে আমাদের বলা হয়েছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩১১ এবং ৪১৯কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ২৩ অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করো। এখানে যেহেতু আমাদের বলা হয়েছে যে সকল স্বাভাবিক সংখ্যা অর্থাৎ এমন কিছু স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩১১ এবং ৪১৯কে ভাগ করতে হবে যাতে প্রতি ক্ষেত্রে ভাগশেষ হবে ২৩। এখানে যেহেতু প্রতি ক্ষেত্রে ভাগশেষ ২৩ অবশিষ্ট থাকবে, তাই ৩১১ এবং ৪১৯কে আমরা যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা ভাগ করব সেই স্বাভাবিক সংখ্যাগুলো অবশ্যই ২৩ অপেক্ষা বড় হবে। তাই আমরা শুরুতে লিখে নেব যে সকল স্বাভাবিক সংখ্যা যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩১১ এবং ৪১৯কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ২৩ অবশিষ্ট থাকে, সে সংখ্যাটি ২৩ অপেক্ষা বড় এবং এখানে আমরা লক্ষ্য করি আমাদের যেহেতু প্রতি ক্ষেত্রে ভাগশেষ ২৩ থাকবে, তাই আমরা ৩১১ থেকে ২৩ বিয়োগ করব এবং ৪১৯ থেকে আমরা ২৩ বিয়োগ করব এবং ৩১১ মাইনাস ২৩, ৩১১ থেকে যদি আমরা ২৩ বিয়োগ করি তাহলে আমরা পাবো ২৮৮ এবং এখন আমরা ৪১৯ থেকে ২৩ বিয়োগ করব। ৪১৯ থেকে যদি আমরা ২৩ বিয়োগ করি তাহলে আমরা পাবো ৩৯৬ এর সাধারণ গুণনীয়ক। এখন আমরা ২৮৮ এর গুণনীয়ক সমূহের সেটকে এ এবং ৩৯৬ এর গুণনীয়ক সমূহের সেটকে বি দ্বারা প্রকাশ করে নিব। তাই আমরা এখানে লিখতে পারি, ধরি ২৩ অপেক্ষা বড় ২৮৮ এর গুণনীয়ক সমূহের সেট হচ্ছে এ এবং ২৩ অপেক্ষা, এখানে আমরা লিখব এবং ২৩ অপেক্ষা বড় ৩৯৬ এর গুণনীয়ক সমূহের সেট হচ্ছে বি। এখন আমরা ২৮৮ এবং ৩৯৬ এর গুণনীয়ক সমূহ বের করে নিব। আমরা এখানে লিখতে পারি, এখানে আমরা প্রথমে ২৮৮ এর গুণনীয়ক সমূহ বের করব, অর্থাৎ ২৮৮কে দুইটি সংখ্যার গুণ আকারে আমরা প্রকাশ করব। আমরা প্রথমে 1 দ্বারা প্রকাশ করতে পারি, 1 গুণ ২৮৮, অর্থাৎ 1 আর ২৮৮ গুণ করলে পুনরায় ২৮৮ হবে। তারপর আমরা 2 দ্বারা প্রকাশ করব। ২৮৮কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো ১৪৪। তো এখানে আমরা লিখব 2 গুণ ১৪৪, অর্থাৎ ১৪৪ আর 2 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো ২৮৮। তারপর আমরা ২৮৮কে যদি ৩ দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো ৯৬। তাই এখানে আমরা লিখতে পারি 3 গুণ 96, অর্থাৎ ৩ আর ৯৬ যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো ২৮৮। তারপর আমরা ২৮৮কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো ৭২। তাই এখানে আমরা লিখব 4 গুণ ৭২। তারপর আমরা ২৮৮কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে আমরা দশমিক মান পাবো, তাই আমরা 5 দ্বারা ভাগ করব না, তাই আমরা এর পরবর্তী সংখ্যা 6 দ্বারা ভাগ করব। ২৮৮কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 48। তাহলে আমরা এখানে লিখব 6 গুণ 48। তারপর আমরা ২৮৮কে যদি 7 দ্বারা ভাগ করি আমরা দশমিক মান পাবো, তাই আমরা 7 দ্বারা ভাগ না করে এর পরবর্তী সংখ্যা 8 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো 36। তাই এখানে আমরা লিখব 8 গুণ 36। তারপর আমরা ২৮৮কে 9 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো 32। তাই আমরা এখানে লিখব 9 গুণ 32। তারপর আমরা ২৮৮কে যদি 10 দ্বারা ভাগ করি তা আমরা দশমিক মান পাবো। আমরা যদি 11 দ্বারা ভাগ করি তাও আমরা দশমিক মান পাবো, তাই আমরা এর পরের সংখ্যা 12 দ্বারা ভাগ করব। 12 দ্বারা ভাগ করলে আমরা পাবো 24। তো আমরা এখানে লিখব 12 গুণ 24।
এরপর 288কে যদি আমরা 13 দ্বারা ভাগ করি আমরা দশমিক মান পাবো, তাই আমরা 13 লিখব না। এর পরবর্তী সংখ্যা 14, 15, 16 বিভিন্ন সংখ্যা দ্বারা আমরা এখানে 288কে ভাগ করে দেখব। যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে দশমিক মান পাওয়া যাবে সেই সকল সংখ্যা আমরা লিখব না। আমাদের এর পরবর্তী সংখ্যা অর্থাৎ 12-র পরবর্তী সংখ্যাটি হচ্ছে 16। আমরা 288কে যদি 16 দ্বারা ভাগ করি তাহলে আমরা 18 পাবো। তাই আমরা এখানে লিখব 16 গুণ 18 অর্থাৎ 16 আর 18 যদি আমরা গুণ করি তাহলে আমরা 288 পাবো। 16-র পরবর্তী কোনো সংখ্যা দ্বারা আমরা 288কে আর ভাগ করতে পারবো না, তাই আমরা এখানে 288-র গুণনীয়কগুলো এখানেই আমাদের শেষ। এখন আমরা 396-এর গুণনীয়ক সমূহ বের করব, অর্থাৎ 396কে দুইটি সংখ্যার গুণ আকারে আমরা প্রকাশ করব। আমরা প্রথমে 1 দিয়ে লিখতে পারি, আমরা লিখতে পারি 1 গুণ 396, অর্থাৎ 1-এর সাথে 396 গুণ করলে 396 হবে। তারপরে আমরা 396কে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো 198, তাই আমরা এখানে লিখতে পারি 2 গুণ 198, অর্থাৎ 198 আর 2 যদি আমরা গুণ করি তখন আমরা 396 পাবো। তারপরে আমরা 396কে যদি 3 দ্বারা ভাগ করি তখন আমরা পাবো 132, তাই আমরা লিখতে পারি 3 গুণ 132, অর্থাৎ 132 আর 3 যদি আমরা গুণ করি তখন আমরা পাবো 396। তারপরে আমরা 396কে যদি 4 দ্বারা ভাগ করি তখন আমরা পাবো 99, তো এখানে আমরা লিখতে পারি 4 গুণ 99, অর্থাৎ 4 আর 99 গুণ করলে 396 হবে। তারপর আমরা 396কে যদি 5 দ্বারা ভাগ করি তখন দশমিক মান আসবে, তাই আমরা 5 দ্বারা ভাগ করব না। আমরা এর পরের সংখ্যা যদি 6 দ্বারা ভাগ করি 396কে 6 দ্বারা ভাগ করলে হবে 66, তাই এখানে আমরা লিখব 6 গুণ 66। তারপরে আমরা 396কে যদি 7 কিংবা 8 দ্বারা ভাগ করি তখন দশমিক মান আসবে, তাই আমরা এর পরের সংখ্যা 9 দ্বারা ভাগ করব। 9 দ্বারা ভাগ করলে হবে 44, তাই এখানে আমরা লিখব 9 গুণ 44, অর্থাৎ 9 আর 44 গুণ করলে পুনরায় 396 হবে। তারপরে আমরা 9-এর পরে যদি 396কে 10 দ্বারা ভাগ করি তখন দশমিক মান আসবে, তাই আমরা 10 দ্বারা ভাগ করব না। আমরা এর পরের সংখ্যা 11 দ্বারা ভাগ করব। 11 দ্বারা ভাগ করলে আসবে 36, তাই এখানে আমরা লিখব 11 গুণ 36। হ্যাঁ, 11-র পরে আমাদের এর পরবর্তী সংখ্যা হচ্ছে 12, অর্থাৎ 396কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি তখন আমরা পাবো 33, অর্থাৎ 12 গুণ 33। হ্যাঁ, 12-র পরে আমাদের যে সংখ্যাটি রয়েছে সেটি হচ্ছে 18। আমরা 396কে যদি 18 দ্বারা ভাগ করি তখন আমরা পাবো 22। আমরা 12-র পরে 13, 14, 15, 16 এই সংখ্যাগুলো লিখিনি, কারণ 396কে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায় না, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয় না, দশমিক মান আসে। তাই আমরা 12-র পরে 13, 14, 15, 16, 17 সংখ্যাগুলো দ্বারা ভাগ করিনি। আমরা 12-র পরে 18 দ্বারা ভাগ করছি। 18 দ্বারা ভাগ করলে আমাদের 22 আসে, তাই আমরা এখানে লিখলাম 18 গুণ 22। এর পরবর্তী কোনো সংখ্যা দ্বারা কিন্তু আমরা 396কে ভাগ করতে পারবো না। তোমরা ক্যালকুলেটরে এগুলো চেষ্টা করে দেখবে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। যেগুলো দ্বারা ভাগ করা যায় সিরিয়ালি সেই সংখ্যাগুলোকে দুইটি সংখ্যার গুণ আকারে প্রকাশ করে নিবে, আর যেগুলোকে করা যাচ্ছে না সেগুলো লিখবে না। হ্যাঁ, এখন আমরা লিখতে পারি সুতরাং এখন আমরা এ সেটের মানগুলো লিখতে পারি। আমরা এখানে ধরে নিয়েছিলাম 23 অপেক্ষা বড় 288 এর গুণনীয়ক সময়ের সেটকে এ ধরছি, অর্থাৎ এখানে আমরা 288 থেকে যে গুণনীয়কগুলো পাইছি সেগুলোকে আমরা এ লিখব, কিন্তু এখানে বলা হয়েছে 23 অপেক্ষা বড়, অর্থাৎ এখানে আমরা যে গুণনীয়কগুলো পেয়েছি 288-র এখানে সব গুণনীয়ক আমরা লিখব না, যেগুলো 23 অপেক্ষা বড় সেগুলো লিখব। তো এখানে যদি আমরা লক্ষ্য করি আমাদের গুণনীয়কগুলো আমরা ছোট থেকে হিসাব করি। প্রথমে রয়েছে 1, 2, 3, 4, 6, 8, 9, 12, 16, তারপরে রয়েছে 18, তারপরে আমাদের 24 অর্থাৎ 24, এটি হচ্ছে 23 অপেক্ষা বড়, তাই এখানে আমরা লিখব 24। তারপরে 24-এর পরে রয়েছে 32, তারপরে রয়েছে 36, তারপরে রয়েছে 48, তারপরে হচ্ছে 72, তারপরে হচ্ছে আমাদের 96, তারপরে রয়েছে আমাদের 144, তারপরে হচ্ছে 288। এই প্রত্যেকটা সংখ্যা হচ্ছে 23 অপেক্ষা বড়, এটি হচ্ছে আমাদের এ সেটের মান। তারপরে আমরা এখানে লিখেছি 23 অপেক্ষা বড় 396 এর গুণনীয়ক সমূহকে আমরা বি ধরেছি, তো এখন আমরা লিখব সুতরাং বি। আমরা এখানে 23 অপেক্ষা বড়গুলো লিখব। এখানে প্রথমে রয়েছে 1, 2, 3, তারপরে 4, 6, 9, 11, 12, 18, তারপরে 22, তারপরে এখানে 22, এটি কিন্তু 23 অপেক্ষা ছোট, এটি লেখা যাবে না। 22-এর পরে আমাদের রয়েছে 33 অর্থাৎ 33, এটি যেহেতু 23 অপেক্ষা বড় আমরা এটি লিখব। আমরা এখানে লিখব 33, তারপরে রয়েছে কত 36, তারপরে 44, তারপরে 66, তারপরে 99, তারপরে আমাদের রয়েছে
132, তারপরে হচ্ছে 198, তারপরে হচ্ছে 396 396। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের বি সেটের মান। এখন আমাদের যেহেতু সাধারণ গুণনীয়ক বলছে, অর্থাৎ এই দুইটির মধ্যে কমনগুলো আমরা লিখব। এখানে আমরা লিখব সুতরাং এ ইন্টারসেকশন বি। আমরা প্রথমে এ সেটের মান লিখব। আমাদের এ সেটের মান হচ্ছে কত? 24, 32, 36, 48, 72, 96, 144, 288। তারপর আমরা ইন্টারসেকশন দিয়ে আমরা বি সেটের মানগুলো লিখব। আমাদের বি সেটের মান হচ্ছে কত? 33, 36, 44, 66, 99, 132, তারপরে হচ্ছে 198, তারপরে হচ্ছে 396, তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব। এখন এখানে আমরা লক্ষ্য করে এখানে আমাদের দুইটি সেটের মাঝখানে ইন্টারসেকশন রয়েছে। দুইটি সেটের মাঝখানে যদি ইন্টারসেকশন থাকে তাহলে শুধুমাত্র মিল উপাদানগুলো, অর্থাৎ কমন উপাদানগুলো আমাদের লিখতে হবে। এই দুইটি সেটের মধ্যে আমাদের কোন সংখ্যাটি মিল রয়েছে এখানে আমরা লক্ষ্য করি। এখানে আমাদের রয়েছে 36, আর এখানে আমাদের রয়েছে 36। আর কোনো সংখ্যা কিন্তু আমাদের মিল নেই, তাই শুধুমাত্র আমরা এখানে 36টিকে লিখব আমাদের এই ইন্টারসেকশন বি এর মান। বাকি সংখ্যাগুলো কিন্তু আমাদের মিল নেই, তা আমাদের আনসার হচ্ছে 36। তাহলে শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।